হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আমরা এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকব। পাঞ্জাবের অমৃতসর শহর থেকে ৩২ কিলোমিটার দূরে ভারত পাক সীমান্তে আটারি বর্ডার ঘুরে দেখব ও তার সাথে সাথে বিটিং দ্য রিট্রিট সেরিমনির কিছু মুহূর্তকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রসঙ্গত উল্লেখ্য, অনেকেই এই বর্ডারকে ওয়াঘা বর্ডার বললেও আদপে এটি আটারি বর্ডার, আর পাকিস্তানের দিকটির নাম ওয়াঘা। দেশভাগের পর দুই দেশের সরকারের মিলিত সিদ্ধান্তে 1959 সালে শুরু হয় বিটিং দ্য রিট্রিট। প্রত্যেক দিন বিকেলে সূর্যাস্তের ঠিক আগে প্যারেডের মাধ্যমে দুই দেশের জাতীয় পতাকাকে নামানো হয়। এই মুহূর্তের সাক্ষী থাকতেই আমরা পৌঁছে গেলাম আটারিতে। পার্কিং গ্রাউন্ড থেকে বেশ কিছুটা হেঁটে আমরা লাইন দিলাম। প্রখর রোদের মধ্যেই বেশ লম্বা লাইন। বিক্রি হচ্ছে ত্রিবর্ণ রঞ্জিত টুপি, জার্সি। বিএসএফ জওয়ানরা বেশ কড়াভাবে চেকিং চালাচ্ছেন। আমরা এগিয়ে চললাম গ্যালারির দিকে। আমরা যখন গ্যালারিতে প্রবেশ করলাম তখন গ্যালারির অনেকটাই বেশ ফাঁকা, তবে ক্রমাগত কালো মাথার ভিড়ে ভরতে থাকলো 2 তল বিশিষ্ট গ্যালারি। আটারি ওয়াঘা সীমান্ত দিয়েই চলে গিয়েছে জিটি রোড। এই সীমান্ত দিয়েই গিয়েছে দুই দেশের সংযোগকারী আন্তর্জাতিক রেল লাইন। ফলে ব্যবসায়িক দিক থেকে এই সীমান্তের গুরুত্ব অপরিসীম। আটারির নিকটবর্তী শহর অমৃতসর, অন্যদিকে পাকিস্তানের ওয়াঘার নিকটবর্তী শহর লাহোর, যা বর্ডার থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। এরই মধ্যে বিএসএফের জওয়ানরা জাতীয় পতাকা হাতে নিয়ে দৌড় শুরু করে দিলেন। গ্যালারি থেকে বেশ কিছু মহিলা ও শিশুকে ডেকে নিয়ে শুরু হলো দেশাত্মবোধক গানে নাচ। এক অদ্ভুত মুহূর্ত। দেশাত্মবোধক গানের তালে মেতে উঠল সারা গ্যালারি। বলা বাহুল্য, এ প্রান্তের মতো ও প্রান্তেও রয়েছে গ্যালারি। তবে এ প্রান্তে যখন হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে জয় হিন্দ স্লোগান, তখন ও প্রান্তের গ্যালারিতে হাতে গোনা কিছু লোক। এরই মধ্যে অনুষ্ঠিত হলো বিএসএফের ডগ শো। তারপরই শুরু হলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। বিএসএফ জওয়ানদের প্যারেডের মধ্যে দিয়ে শুরু হলো বিটিং দ্য রিট্রিট সেরিমনি। সূর্য যখন পশ্চিম আকাশে অস্তাচলে, ঠিক সেই সন্ধিক্ষণে জাতীয় পতাকাকে নামিয়ে নিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকাকে বহন করে নিয়ে এগিয়ে চললেন দেশের বীর যোদ্ধারা। আর তার মধ্য দিয়ে শেষ হলো সেদিনের বিটিং দ্য রিট্রিট সেরিমনি। অভূতপূর্ব কিছু অভিজ্ঞতা আর অনন্য কিছু ভালো লাগা স্মৃতিকে সাথে নিয়ে হাজারো মানুষের মতোই আমরা অমৃতসরে ফেরার পথ ধরলাম। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।